শেখ, জানতে চাই আপনার কাছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক পরিধি কেমন ছিল এবং পরিবারের রূপরেখাটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বয়স যখন 25, তখন তিনি প্রথম তার পরিবারের সদস্য হিসাবে পেয়েছেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং এই 25 বছর বয়সে তিনি যখন বিবাহ করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাঁচিয়ে রেখেছেন খুব বেশি দিন না। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ভরসার জায়গা ছিল তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্ত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন প্রথম এসেছেন তার জীবনে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই সমস্ত সন্তান হয়েছে। সবগুলো মেয়ে যারা বেঁচে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই এসেছেন। অন্যদের থেকে ছোট ছোট ছেলে যারা জন্মগ্রহণ করেন তারা ছোট থাকতেই মারা গেছেন সবাই। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো স্ত্রীকে আর বিয়েও করেননি। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আস্থা এবং ভরসার জায়গা এত বেশি ছিল যে তিনি কখনো দুশ্চিন্তাগ্রস্ত হলে, কখনো মানসিক চাপে থাকলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সহযোগিতা করতেন, তার সাহায্য করতেন। অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তার অনেক বড় একটা ভরসার জায়গা। এবং তার সাথে তার বোঝাপড়া, বয়সের ব্যবধান অনেক বেশি ছিল, এখানে উল্লেখ করা ভালো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল অনেক বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায়। কোনো ইতিহাসিকগণ 40 বছর তার কম বেশি বলেছেন। তো এত বয়সের ব্যবধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স এত বেশি, তারপর তিনি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেয়ার করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুব আস্থাশীল ছিলেন। যার কারণে আমরা জানি যে নবুয়ত প্রাপ্তির সময় যখন হেরা গুহাতে জিবরিলকে দেখেছেন, তিনি ভড়কে গেছেন, তখন বাসায় এসে তিনি কিন্তু স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আশ্রয় নিয়েছেন এবং তাকে সব জানিয়েছেন এবং তিনি তাকে অভয় দিয়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে তার পরিবারের সাথে তার সম্পর্ক কত সুনিবিড় ছিল। আজকাল তো আমাদের উল্টো চিত্র দেখা যায়, মানুষ ঘরে ঝগড়া করে বাইরে যায় রাত কাটায়, বাইরে যায় মানুষ একটু শান্তি থাকতে চায়, যে ঘরে ঝগড়া অশান্তি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে ভড়কে গিয়ে ঘরে এসে শান্তি পেতেন। এরপর তার জীবনে একে একে বেশ কয়েকজন স্ত্রী এসেছেন এবং সাধারণত একজন মুসলিমের জন্য 4টি বিয়ে করা জায়েজ হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে এর বেশি সংখ্যক স্ত্রী দান করেছেন, এটি ছিল আল্লাহ তাআলার তরফ থেকে একটি বিশেষ হিকমার অংশ। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যারা তার পারিবারিক জীবন নিয়ে যারা প্রশ্ন তোলে, যারা তার একাধিক স্ত্রীর বিষয়টা নিয়ে টেনে তার চরিত্রে কালিমা দেওয়ার অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করে, তারা যদি একটু লক্ষ্য করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিয়ে করেছেন তাদের ধরনটা কি, হয় তার চাইতে বয়সে অনেক বড়, আর না হলে তালাক প্রাপ্ত, এর আগে কারোর দ্বিতীয় বিয়ে হয়েছে, 3টা বিয়ে হয়েছে, কারোর হয়তো স্বামী মারা গেছেন, কেউ তালাক প্রাপ্ত হয়েছেন, এরকম। আর খাদিজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি বয়সে অনেক ছোট ছিলেন। অর্থাৎ একজন মানুষ জৈবিক কারণে যে বিবাহ করে, সেই কারণে যখন বিয়ে করে তখন যে বিষয়গুলো দেখে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর ক্ষেত্রে সেগুলো খুঁজে পাওয়া যায় না। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এটা আল্লাহ তাআলার তরফ থেকে একটা স্পেশাল অর্ডার। এখানে আমাদের জন্য পরীক্ষা যে আমরা আল্লাহর সমস্ত নির্দেশগুলো আমাদের বুঝে আসুক না আসুক মানতে পারি কিনা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দ্বীনকে বিজয় করার জন্য নানাবিধ হিকমা, আল্লাহর রহস্য, অগণিত রহস্য থাকে প্রত্যেকটা কাজের পেছনে। সেগুলো আল্লাহ তাআলা তাকে একাধিক স্ত্রী বা বহু স্ত্রীর সঙ্গে তাকে বিবাহের নির্দেশ আল্লাহ তাআলা করেছেন। তো তাদের প্রত্যেকের সাথে, সাধারণত একাধিক স্ত্রী থাকলে মানুষ সামলাতে কঠিন হয়ে যায় এবং তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে তিনি এতটাই আন্তরিক ছিলেন, এতটা দায়িত্বশীল ছিলেন, এতটা তাদের কাছে উত্তম আদর্শ ছিলেন, উত্তম স্বামী ছিলেন, যে তার স্ত্রীগণের প্রত্যেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাপেক্ষা ভালোবাসতেন। এবং তার এই এতজন স্ত্রীর কারোর কোনো অভিযোগ তার ব্যাপারে কখনো ছিল না। কোনো দিন কোনো ঐতিহাসিকরাই উল্লেখ করতে পারে না যে কোনো স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটা অভিযোগ করতে পেরেছেন, এরকম হয়নি। তো এই ছিল তার স্ত্রীদের সাথে তার আচরণ। তার সন্তান সন্ততি যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান যারা হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা একবারে জন্মের পর শৈশবে নিয়ে গেছেন। সৌজন্যে স্বপ্ন ধরা।